তো আগের ভিডিওতে এই টাইপের অঙ্কগুলো আমি কি করে করতে হয় তার একটা একটা এক্সাম্পল করে দিয়েছি। তো আজকে পার্ট 2 তে চলো এবং পার্ট 3 এইভাবে প্রত্যেকটা এক্সাম্পল ওয়াইজ কোশ্চেন করতে হবে, ঠিক আছে? কোশ্চেনটা করি চলো। দেখো, যে উষ্ণতা, আরে ওই ভিডিও যে দেখতে যাও আই ট্যাবে ক্লিক করো, দেখতে পাবে। আচ্ছা, যে উষ্ণ, আচ্ছা অঙ্ক পড়ে লাভ নেই, অত পড়ে লাভ নেই। নর্মালি এখান থেকে যেটা পাবো সেটা লিখবো। তোমরা নিশ্চয়ই সেটা জানো কি করে বের করতে হয়। এন এর মানটাকে, মোল সংখ্যাকে কি করে বের করতে হয়। ডাব্লু বলতে কি বোঝায়? ডাব্লু বলতে যেখানে দেয়া আছে, মানে এইখানে যেটা দেওয়া আছে, এই জায়গাটা যদি দেখি, এখানে যে দেয়া ভরটা 28 গ্রাম, এটাই হচ্ছে ডাব্লু। আর এম বলতে, এটা আগেও বলেছি কি করে বের করতে হয়, এই এন টুর ক্ষেত্রে বের করতে হবে, ঠিক আছে? আর এন এর মান তোমাদের জানতে হবে, এন কত হয়? 7। 7 হয়? এন কত হয়? 14। মানে এন এর ক্রমাঙ্ক, পরম ক্রমাঙ্ক 7, আমরা ডবল করলে 14 পাই, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে এখানে এন এর মানটা কি হবে? প্রথম যদি পড়ি, এখানে এন এর মানটা, এই জায়গা থেকে আমরা এন এর মান পাবো, এটা সমান কি পাবো? ডাব্লু বাই এম সমান, ডাব্লু কত? 28। আর এম কত? এন টুর ক্ষেত্রে এম এর মান কত হয়? এন টুর ক্ষেত্রে এন একটা থাকলে 14, তাহলে টুর ক্ষেত্রে কত হবে? 14 ইন্টু 2 মানে কত? 28। এটা রাফে করছি, ঠিক আছে? তো তাহলে এখানে নিচেও বসবে 28, তাহলে কত পাবো? 1, ঠিক আছে? এন এর মান হচ্ছে, মোল সংখ্যা হচ্ছে 1। এখন গ্যাসের আয়তন, আচ্ছা এই যে মোল সংখ্যা, এটা একটা সংখ্যা, ঠিক আছে? একক হয় না, নর্মালি এটা সংখ্যা হিসেবে রিপ্রেজেন্ট করে। তবে যখন লেখা হয় না, তখন হচ্ছে এন এর জায়গাতে বলা হয় মোল, ঠিক আছে? আর কিছু না। এবারে গ্যাসের আয়তন হচ্ছে এটা। আর কি বলেছে? ভির মান, ভির মান বলেছে কত? 2.56। আচ্ছা, ও না না, সরি সরি সরি, গ্যাসের আয়তন এত এটিএম চাপে, মানে পির মান বলেছে ওটা, পির মান, এটা হচ্ছে পির মান, এত এটিএম। এবং আয়তনটা বলেছে 10 লিটার হবে, তার মানে ভির মান হচ্ছে 10, ভি হচ্ছে 10 লিটার। তাহলে সেই উষ্ণতাটাকে বের করতে বলেছে, অর্থাৎ এখানে বের করতে হবে টির মান কত, এটাকেই আমাদের বের করতে হবে। তো তার জন্য তোমাদের আগেও বলেছি, আর এর মানটা তোমাদের জানতে হবে। আর এর মান জানতে হবে, কারণ আমরা ইউজ করবো এখানে কোন সূত্র? এখানে আমরা ইউজ করব পিভি ইকুয়ালস টু এন আর টি। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এন এর মান পেয়ে গিয়েছো, পির মানও ওখান থেকে পেয়ে যাবে, ভির মানও পেয়ে যাবে। আর এর মানটা তোমাদের জানতে হবে। আর এর মানটা বলেছিলাম মুখস্থ করতে হবে একটুখানি ওটা, ঠিক আছে? ওটা কত হয়? 0.082, তারপরে লিটার, অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স। তো এতক্ষণ পর্যন্ত যেটা পেলাম, এটা হচ্ছে আমরা এই অঙ্কটা থেকে যেটা পেলাম, ঠিক আছে? নেক্সট, এবারে আমাদের এই সূত্রটাকে ইউজ করে আমাদেরকে টির মানটাকে বের করতে হবে। ওকে, তো আমি এপারে করছি আমি। আচ্ছা, এখন আমরা জানি, কি জানি আমরা? পিভি ইকুয়ালস টু এন আর টি। এখান থেকে যদি আমরা বের করতে চাই টির মান, তাহলে আমরা টি কে এক পারে রাখি। আচ্ছা, এটাকে লিখতে পারি এইভাবে, টি ইকুয়ালস টু, মানে ওটা ওটা বলছি, এরকম ভাবে লিখতে পারি তো, এন আর টি ইকুয়ালস টু পিভি, ঘুরিয়ে লিখেছি, ইমপ্লাইজ, এবার টি কে রাখলাম এপারে, এন আর আরটাকে ওপারে বাড়ি দিচ্ছি, তাহলে কত হবে? পিভি বাই এন আর। এখানে মানটাকে বসিয়ে দাও। আচ্ছা, আমি এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? এটাকে মুছে দিচ্ছি, ওকে। আচ্ছা, তাহলে মানে টির মানটা কত হচ্ছে? পির মান কত? পির মানটা রয়েছে কত? 2.56, এটা রয়েছে, তোমরা দেখো এখানে লিখেছিলাম। আচ্ছা, ভির মান কত? ভির মান হচ্ছে 10 বাই এন এর মান কত? 1 বেরিয়েছিল, 1 ইন্টু আর এর মান কত? 0.082। এবার এখান থেকে এটা কাটাকুটি করতে হবে। আর যদি দশমিকটাকে তুলে দিই আমি, যদি দশমিকটাকে এখান থেকে তুলে দিই, তার মানে উপরে দশমিকের পরিবর্তে 1 বসবে, আর পিছনে যেহেতু 3টে সংখ্যা তাই 3টে শূন্য বসবে, ওকে। আচ্ছা, এবারে কাটাকুটি করো, তার মানে এখানে 2 শূন্যর কোনো মানে নেই, এটা রয়েছে। আচ্ছা, এখানে যদি দশমিকটা তুলে দিই, তাহলে ওর পরিবর্তে নিচে 1 আর দুটো সংখ্যা, এই দুটো শূন্য, শূন্য শূন্য কাটো, এটা কাটো। আচ্ছা, এবার এটাকে কাটাকুটি করতে হবে তো।
কত দিয়ে করা যায়? আচ্ছা, আর একটা কাজ করা যায়। আচ্ছা, এটা দিয়ে করো, এটা দিয়েই করো। এটা 8 এ হয় মনে হয়। দেখি 8 2 16, 6 হাত থেকে 1 8 64 না, ওটা হবে না, ওটা হবে না। 8 এ না। আচ্ছা, চলো এমনি ক্যালকুলেট করা যাক, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। তাহলে এখানে আছে 256। আচ্ছা, 2 দিয়ে করি। 2 4 এ 8, 2 1 এ 2। আর এটা কত আসছে? 2 1 এ 2, 2 2 এ 4, আর 1 গেলে 2 8 এ 16। আচ্ছা, আহ এটা এটা ঠিক আছে তো সংখ্যাটা? হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই আছে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেম হচ্ছে এটা এলো তো। আচ্ছা, কোনো সমস্যা নেই, এটা লেখো, এটাকেই লেখো। কত? 128 আর দুটো শূন্য বাই 41। এটাকে ভাগ করি, চলো ভাগ করে যেটা আসবে ওটাই উত্তর। ঠিক আছে, ভাগ করে যেটা আসবে ওটাই উত্তর। এখন উত্তরটা কিসে হবে জানো? সেন্টিগ্রেড না কেলভিনে? আগেই বলেছি, এখানে যে টেম্পারেচার হয় উত্তর সবসময় কেলভিনে বসে। তো তার মানে এই উত্তরটা কেলভিনে আসবে। তো এটাকে ভাগ করা যাক। 128, এটাকে চলো 41 দিয়ে, 41 দিয়ে চলো করা যাক। তোমরাও করো, আমি এখানে করছি। আচ্ছা, 41 তো। আচ্ছা, 4 4 3 3 3 এ করতে হবে, এটা 3 12, এখান থেকে আসছে 500। আচ্ছা, এবারে এবারে কত দিয়ে করা যায়? 9 দিয়ে করতে হবে, এটা 9 দিয়ে, 9 দিয়ে করতে হবে। না, এটা ছোট আছে, 41। 41 একে 41। ওকে, তো এখান থেকে আসবে 9, তারপরে 41 দুগুণে 2 এ 82, এখান থেকে আসবে 8। দশমিক যদি নিই, শূন্য বসবে। আর 41 একে 41, এখান থেকে নামবে 9, আর এখান থেকে নামবে 7 3, এটা নামবে। আর দশমিক যেহেতু রয়েছে তাহলে এখানে শূন্য বসবে। দেখতে পাচ্ছ কিনা সবাই? এটা দেখা যাচ্ছে। এবারে এবার যদি আমরা 41 এখানে কত দিয়ে করবো? 9 দিয়ে যদি করি, 9 দিয়ে 9 দিয়ে যদি করি, তার মানে 3 হচ্ছে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা আছে, দূর বাবা। ঠিক আছে, তাহলে 360। আর করবো না, ঠিক আছে, এতটা পর্যন্ত রেখে দাও, আর বেশি যেতে হবে না। তাহলে শূন্য এখান থেকে, আচ্ছা ঠিক, কোনো ব্যাপার না, এটাকে রেখে দাও। তাহলে এটা কত আসছে? এটা আসছে কত? এটা 312.19 কেলভিন। এবারে ব্র্যাকেটে লিখে দেবে প্রায়। ঠিক আছে, আমরা তো আর করিনি, এবং অ্যাপ্রক্সিমেট ভাবে আমরা এটা পেয়েছি, তাই এটা প্রায়। আর যদি কেউ এখানে প্রায়টা না লিখতে চাও, কোনো ব্যাপার না, যদি এটা না লেখো এরকম ভাবে করে দাও, এটা করে দাও, এইটা এইটা এই চিহ্নটা দিয়ে দাও। ঠিক আছে, এতেও কিন্তু সেই একই হয়ে যাবে। তো চলো এবার নেক্সট প্রবলেমটা তোমরা আজ এই ভিডিও দেখতে পাবে। ওকে, চলো বাই।